আমি আজকে তোমাদের কিছু কথা শেয়ার করব ডায়ালিসিস সম্বন্ধে, মানে আমার জীবনের অভিজ্ঞতা, ভয়ানক অভিজ্ঞতার কিছু শেয়ার করব, সেটাই ভিডিওতে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কালকে ছিল আমার ডায়ালিসিস, অনেক রাত করে এসেছি আর শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আর মানে ভাত খেয়েছিলাম, ভাত খেয়ে এত মাথা ব্যথা আর বমি, মানে বমি হয়ে গেছিলো সব খেয়ে। তারপর না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, এত মাথা যন্ত্রণা করছিল আমার। আর আমি তো আগেই বলেছি আমার প্রেশার লো থাকে, আর তার মধ্যে জল বের করেছি অনেক, সেই কারণে প্রচণ্ড মাথা ব্যথা, মানে মাথা তুলতেই পারছিলাম না, এত মাথা ব্যথা। আজকে অনেক লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। এখন চা খাবো, চা খেয়ে সব কাজকর্ম করব, রান্না করব। সকালের খালি পেটে ওষুধ খাই এই দুটো এখন খাবো। আমি এটুকুই চা খাই। বাড়ি যাব, ব্যাগ গুছাচ্ছি। দেখো কি কি নিচ্ছি: একটা চাদর, একটা জামা, এইটা স্টোমার জিনিসপত্র, একটা স্যানিটাইজার, মুড়ি, আর ওষুধ। আলু পটলের তরকারি করছি। বাসন সব ধুয়ে রাখলাম, রান্না করলাম, গ্যাস মুছলাম, এই জায়গাটা পরিষ্কার করলাম। এতগুলো জামা কাপড় ছিল, সব জামা কাপড় তোমাদের দাদা ধুলো। আজকে রান্না হচ্ছে ভাতের মধ্যে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, আর এই যে আলু আর পটলের তরকারি। খাবার নিলাম সকালের ডিম সিদ্ধ, অর্ধেক ডিম সিদ্ধ, ভাত আর একটু আলু সিদ্ধ। একটা ডিমই ছিল, দুজনে অর্ধেক অর্ধেক করে খাবো। কালকে ডায়ালিসিস করে আসার পরে শরীর খুবই খারাপ হয়ে গেছে, তবুও তো কাজকর্ম করতেই হবে, রান্নাও করতে হবে, সব কিছুই করতে হবে। আমার তো আর কেউ নেই যে এসে রান্না করে দিয়ে যাবে। বুঝতেই পারছো, একটা ডায়ালিসিস পেশেন্ট আমি, তার ওপর সংসারের সব কাজকর্ম করে, সব কিছু করে আবার হসপিটালে যেতে হয়। আজকে আবার যাব বাড়ি, আর ভালো লাগছে না, ক্লান্ত হয়ে পড়েছি। একটুখানি খেলাম, খেতেও পারলাম না ঠিক করে। কালকেও তো না খাওয়া, আজকে অল্প একটু খেলাম। আবার পরে যদি খিদা পায় তো পরে খাবো, জানি না কেন আবার খিদা পাচ্ছে না কয়েকদিন থেকে। অল্প একটু খেতে হয়, তাই খেলাম। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার 2019 সালে প্রথম ডায়ালিসিস হয়েছিল এমার্জেন্সি কারণে। তখন গলায় চ্যানেল করে ডায়ালিসিস হয়েছিল, ফার্স্ট ডায়ালিসিস। আর তারপরে আমার প্রথম ডায়ালিসিস শুরু হয় 2021 সালের 15ই মার্চ। সেই অভিজ্ঞতার কথাই তোমাদের আজকে শেয়ার করব। আমার মানে দ্বিতীয়, ওটাই বলতে পারো যে মানে 21 সাল থেকে যখন ডায়ালিসিস শুরু হয় এখনো পর্যন্ত আমি রানিং ডায়ালিসিসে আছি, তারপরে তো বন্ধ হয়নি। তো বলতে পারো এটাই আমার প্রথম ডায়ালিসিস। তো এই প্রথম ডায়ালিসিস জীবনের অভিজ্ঞতা কেমন ছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার তো আগেই বললাম যে প্রথম ডায়ালিসিস গলায় চ্যানেল করে হয়েছিল। তারপরে যখন ডাক্তার বলল যে এখন 20 সালে ডাক্তার দেখানোর পর বলল যে এইবার ডায়ালিসিস শুরু করতে হবে। তো আমরা কি করলাম, ডায়ালিসিস যখন শুরু করতেই হবে তাহলে গলায় চ্যানেল তো আর করবো না, পার্মানেন্ট একটা কিছু ব্যবস্থা করতে হবে। পার্মানেন্ট কি, ফিস্টুলাই ডায়ালিসিসের জন্য বেস্ট। যারা দীর্ঘদিন ধরে ডায়ালিসিস করে তাদের জন্য ফিস্টুলাই বেস্ট। তো আমার ফিস্টুলা হয় 21 সালে জানুয়ারি মাসে আমার ফিস্টুলা হয়। তো ফিস্টুলা করার সাথে সাথেই কিন্তু ফিস্টুলা ম্যাচিওর হয় না, তার জন্য একটা এক্সারসাইজ করতে হয়। একটা যে স্মাইলি বলগুলো আছে না,
ওই বলগুলো দিয়ে এক্সারসাইজ করতে হয় দিনে 3 থেকে 4 ঘন্টা। এক্সারসাইজ করার পরে ভেনটা যে তোমার মোটা হয়। এত আওয়াজ না, ভেনটা মোটা হয়, তারপরে ডায়ালিসিস শুরু হয়। কারণ হচ্ছে যেই নিডিল দিয়ে পিক করে সেই নিডিলটা কিন্তু এমনি নিডিলের থেকে কিন্তু অনেক গুণ মোটা। তার কিন্তু অনেকগুলো সাইজ থাকে, 2 ধরনের সাইজ থাকে। একটা আমার মনে নেই, একটা 15 সাইজ আর একটা 17 সাইজ। 17টা বেশি মোটা আর 15টা মাঝামাঝি। তো এমনি নিডিল দিয়ে কিন্তু কোনো সময়ই ডায়ালিসিস হয় না। ওই নিডিলগুলো একদমই আলাদা, সম্পূর্ণ আলাদা নিডিল। তার জন্য তো ভেনটাকেও মোটা হতে লাগবে, সেই কারণেই তো ফিস্টুলাটা করে। কারণ এমনি নর্মাল ভেনে তো ওই নিডিল ঢুকবে না। তো যেই কারণে হচ্ছে আমার প্রথম ডায়ালিসিস করতে গিয়ে যেদিন পিক করে ওই দিনকা আমার খুব সমস্যা হয়েছিল। কারণ আমার ভেন এমনিতেই পায় না, ডাক্তার বলেছিল মানে খুব সাবধানে করতে। তো প্রথম ডায়ালিসিস করতে গিয়ে মানে ভেনটা খুঁজে পাচ্ছিল না ঠিকঠাক করে। সেটা ওদের মানে টেকনিশিয়ানদের দোষ না, মানে আমার ভেন পাতলা দেখে সেই জন্য সমস্যা হচ্ছিল। তো 3-4 বার করে পিক করেছিল, যেই কারণে আমার হাতটা প্রচণ্ড ব্লড হয়ে গেছিলো, সারা হাতে একদম রক্ত জমে গেছিলো। আর আমি তো ডায়ালিসিস করতে মানে প্রথম যাচ্ছি বলতে পারো। তখন আমার ফার্স্ট ডায়ালিসিস শুরু হয় শিলিগুড়িতে একটা নার্সিং হোমে, ক্যাশ দিয়েই করতে হয়েছিল প্রথমে। তো তখন তো হাজব্যান্ডই নিয়ে গেছিলো, হাজব্যান্ড ছাড়া তো কেউ নেই। তো প্রথম ডায়ালিসিস করতে যাচ্ছি, একটা তো ভয় লাগেই। আমি কান্না করতে করতে ঢুকছিলাম ডায়ালিসিসের ভেতরে। আমি তো গিয়ে প্রথমে ঘাবড়ে গেছিলাম, সবাই দেখছি শুয়ে আছে, নিস্তব্ধ চারিদিকটা, মানে একটা কি পরিবেশ, শান্ত পরিবেশ, নিশ্চুপ নিস্তব্ধ। আমি তো প্রথমে গিয়ে ঘাবড়ে গেছিলাম। তারপরে তো ওখানকার টেকনিশিয়ানরা খুবই ভালো। তারপরে ওখানে এক ম্যাডাম থাকে, ওই ম্যাডামও খুব ভালো। সবাই আমাকে বোঝালো যে ডায়ালিসিস তো করতেই হবে, ডায়ালিসিস না করলে আমার অনেক অসুবিধা হবে, রিস্ক হয়ে যাবে। তারপরে আমাকে অনেক বোঝানোর পরে ডায়ালিসিস শুরু হলো। ফার্স্ট ডায়ালিসিস আমার 3 ঘন্টা হয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তো ডায়ালিসিসের পরে তো শরীর পুরো কাহিল হয়ে গেছিলো। তো প্রথম ডায়ালিসিস করতে ভয় পাচ্ছিলাম। আর ওখানে একটা ভালো ব্যাপার কি, যেখানে আমি ডায়ালিসিস করি ওখানে পেশেন্টের বাড়ির লোকদের ঢুকতে দেয়, মানে কোনো রেস্ট্রিকশন নেই। অনেক জায়গায় কি আছে, অনেক জায়গায় পেশেন্টের বাড়ির লোককে ঢুকতে দেয় না ডায়ালিসিস সেন্টারের ভেতরে, কিন্তু ওখানে আবার ঢুকতে দেয়। তো সেই কারণে বাড়ির লোককে দেখলে কি একটা মনে একটা সাহস লাগে যে না, বাড়ির লোকটা আছে, আমি দেখতে পাচ্ছি, কিছু হবে না। তো এইভাবেই আমার জীবনের প্রথম বলতে পারো, ওটাই আমার প্রথম ডায়ালিসিস। মানে সেই 2021 সাল থেকে 15ই মার্চ যে ডায়ালিসিস শুরু হয়েছে, আজকে হচ্ছে 2025 সাল, মার্চের 17 তারিখ হবে মেবি আজকে। তো আমার 4 বছর কমপ্লিট হয়ে গেল ডায়ালিসিসে। বুঝতেই পারছো, সপ্তাহে 2 দিন করে ডায়ালিসিস বা কখনো 3 দিন করেও যেতে হয় ডায়ালিসিস করতে। এই ডায়ালিসিসের জীবনটা খুবই ভয়ঙ্কর। আমি একটাই সাজেশন দেব, যারা কিডনি পেশেন্ট আছো বা যাদের আর্থিক সচ্ছলতা আছে তাদেরকে বলবো যে তোমরা যত তাড়াতাড়ি পারো কিডনি ট্রান্সপ্লান্ট করে নাও। কারণ ডায়ালিসিসে থাকলে অনেক প্রবলেম হয়, যত দিন যাবে তত আরও শরীর খারাপ হবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ধরো কোনো সময় ফিস্টুলা খারাপ হলো, বা কোনো সময় বিপি লো হলো, বা বিপি হাই হয়ে গেল, বিভিন্ন কারণে হসপিটালে অ্যাডমিট হতে হয়, হিমোগ্লোবিন কমে যায়, নানা ধরনের প্রবলেমের শেষ নেই এই ডায়ালিসিসে। তাই এটুকু সবাইকে রিকোয়েস্ট করব, যারা কিডনি পেশেন্ট আছো ডায়ালিসিস করতে বলছে, মানে 6-7 মাসের মধ্যে যদি কিডনি ট্রান্সপ্লান্ট করে নিতে পারো তাহলে খুব ভালো। কিডনি ট্রান্সপ্লান্টের পরে একটু রেস্ট্রিকশানে থাকতে হয়, তবুও বলবো তাও ভালো। হাসপাতালে তো আর যেতে হবে না ডেলি, তার থেকে বাড়িতে একটু সাবধানে থাকা, ওষুধপত্র খেয়ে থাকা অনেক ভালো। আমি আমার ফিস্টুলার ফটো দিয়ে দেবো, দেখতে পারবে
যে আমার হাতের কি অবস্থা হয়েছিল। আর আজকে এটুকুই। আর শরীরটা বেশি ভালো নেই, আবার যাব বাড়িতে আজকে। এখন রেডি হলাম, সব কাজকর্ম হয়ে গেছে, বাড়ি যাব। তো আজকের মতো ভিডিও এটুকুই, আবার কালকে দেখা হবে। তোমরাও ভালো থেকো আর আমার জন্য একটু প্রে করো।